এবার ওএমআর দুর্নীতি খুঁজতে ফের অভিযানে নামলো সিবিআই। সাদার্ন অ্যাভিনিউ এস বসু রায় কোম্পানির অফিসে পৌঁছলেন সিবিআই অফিসাররা এবং তাদের সঙ্গে রয়েছেন সাইবার বিশেষজ্ঞ, কম্পিউটার বিশেষজ্ঞরা। প্রকাশ সেনা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রকাশ, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আমরা জানি যে ইতিমধ্যেই আদালত নির্দেশ দিয়েছে ওএমআর এবং সার্ভার সংক্রান্ত যে তদন্ত তাতে একেবারে ঝাঁপিয়ে পড়তে এবং এর শেষ খুঁজে বার করতে। সিবিআই আধিকারিকদের সেই সংক্রান্ত তৎপরতা কোথায় রয়েছেন এই মুহূর্তে তারা? একদমই আমরা দেখলাম দুদিন আগেই হাইকোর্টের নির্দেশ এবং দুদিনের মধ্যেই সিবিআই এর একজন উচ্চপদস্থ আধিকারিককে, যিনি সাইবার এক্সপার্ট, দিল্লি থেকে ডেকে পাঠানো হয় এবং আজকে সকাল থেকেই সিবিআই এর অফিসাররা পৌঁছে গেছেন সাদার্ন অ্যাভিনিউর এস বসু রায় কোম্পানির অফিসে। আমি তোমাকে ভেতরের দিকে নিয়ে যাব। তুমি দেখতে পাচ্ছ, আমরা দেখলাম সিবিআই এর অফিসাররা কিছুক্ষণ আগেই এস বসু রায়, যে কোম্পানি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যাকে কিন্তু বরাদ দেওয়া হয়েছিল, যারা কিন্তু ওএমআর শিট ইভ্যালুয়েশনের কাজ পেয়েছিল, সেই কোম্পানির অফিসে কিন্তু এই মুহূর্তে সিবিআই এর গোয়েন্দারা এসে পৌঁছেছেন। এবং প্রবীর দেখে বলবো, ছবি দেখাতে তুমি দেখতে পাচ্ছ সামনের যে গেট, এই গেট ভেতর থেকে বন্ধ করেছেন সিবিআই এর গোয়েন্দারা। এই মুহূর্তে কিন্তু সিবিআই এর অফিসাররা এই অফিসের ভেতরে রয়েছেন, অর্থাৎ এস বসু রায়ন কোম্পানি, যার দুজন আধিকারিক ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে, তারা কিন্তু জেলে রয়েছে। সেই অফিসে কিন্তু সিবিআই এর গোয়েন্দারা পৌঁছে গেছেন। এবং তুমি জানো, যেটা সিবিআই সূত্র মারফত আমরা আগেই খবর পেয়েছিলাম যে এস বসু রায় কোম্পানির কেই কিন্তু মানিক ভট্টাচার্য, তিনি কিন্তু বরাদ দিয়েছিলেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি বা প্রাথমিকের যে পরীক্ষা, সেই পরীক্ষার সমস্ত ওএমআর শিট তারা তৈরি করবে, ইভ্যালুয়েশন করবে এবং তারাই কিন্তু রেজাল্ট বার করবে। এবং তদন্ত করতে গিয়ে যেটা সিবিআই এর গোয়েন্দারা জানতে পারেন যে পুরোটাই কিন্তু ম্যানিপুলেট করা হয়েছিল। এর আগেও কিন্তু আমরা দেখেছি এই অফিসে তল্লাশি অভিযান চালানো হয়, কিন্তু সেই সময় কোনোভাবে ওএমআর শিট বা তার কোনো কপি এখান থেকে পাওয়া যায়নি। কিন্তু হাইকোর্টের নির্দেশ, যে কোনো জায়গায় থেকে যে কোনোভাবে সেই ওএমআর শিট বা তার কপি খুঁজে বার করতে হবে। এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি আজকে যে 7 জন এই অফিসারের ভেতরে প্রবেশ করেছেন, আরেকবার দেখাবো, তার মধ্যে রয়েছেন সাইবার এক্সপার্ট, একজন কম্পিউটার এক্সপার্ট সিবিআই এর, এবং দিল্লির একজন সিবিআই এর অফিসার, যিনি কিন্তু সাইবার এক্সপার্ট হিসেবে তাকে কিন্তু ডাকা হয়েছে, তিনিও কিন্তু এই টিমে রয়েছেন। অর্থাৎ এই অফিসের ভেতরে যে কম্পিউটার বা ল্যাপটপ বা যে কোনো হার্ড ডিস্ক, সেখানে কিছু পাওয়া যায় কিনা সেটাই কিন্তু চেষ্টা। তুমি জানো, দুদিন আগেই বিচারপতি রাজশেখর মন্থা, তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে এস বসু রায় কোম্পানির বিভিন্ন অফিসে গিয়ে তল্লাশি চালাতে হবে, এমনকি কোনো ব্যাকআপ রয়েছে কিনা, ক্লাউডে কোথাও রয়েছে কিনা সেটা খুঁজে বার করতে হবে। এবং এই নির্দেশের পরেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এস বসু রায় কোম্পানির এই অফিসে এই মুহূর্তে কিন্তু সিবিআই এর 7 জন অফিসাররা রয়েছেন, তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং আমরা দেখলাম তারা ঠিক 45 মিনিট আগে নিজাম প্যালেসে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যান এবং তারা ঠিক 15 মিনিট আগে এই অফিসে এসে পৌঁছেছেন। এবং যেটা আমরা সিবিআই সূত্র মারফত খবর পাচ্ছি যে কৌশিক মাঝি, তুমি জানো এস বসু রায় কোম্পানির একজন আধিকারিক, তাকে গিয়ে জেলেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এবং আরেকজন পার্থ সেন, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এবং যেটা প্রাথমিকভাবে সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে ওএমআর শিট কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছিল, এমন তথ্য তাদের তদন্ততে উঠে আসে। এবং তারপরেই কিন্তু এবার কিন্তু হাইকোর্টের নির্দেশের পর সিবিআই এর গোয়েন্দারা দেখার চেষ্টা করছেন যে ওএমআর শিটের তথ্য ডিলিট করা হয়েছে, তার কোনো ব্যাকআপ বা কোনো কপি কোথাও রয়েছে কিনা, সব মিলিয়ে একেবারে। এবং এই কাজের জন্য যে কোনো ধরনের সরকারি বেসরকারি বিশেষজ্ঞদের সাহায্য সিবিআই নিতে পারে। কলকাতা হাইকোর্ট কিন্তু সেই অনুমতিও তাদের দিয়েছেন। প্রকাশ, ধন্যবাদ।